আসসালামু আলাইকুম। প্রতিবন্ধী ভাতার প্রতিবন্ধী ভাতার একটা স্পেশাল আপডেট। মূলত ২০২৬ সালে ভাতা বিতরণ কি বন্ধ হয়ে গেল? আপনারা জানেন যে অনেকেই বৃহস্পতিবারে কিন্তু প্রায় অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকেছিল। এখন কথা হলো এই যে বৃহস্পতিবার টাকা ঢুকলো, এরপরে কিন্তু আর টাকা ঢোকেনি। অনেক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমি একটা ভোটিং করেছিলাম। আপনারা যারা চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমি পোস্ট সেকশনে মাঝে মধ্যেই একটা ভোটিং করি যে টাকা পেলেন কিনা। সো এখানে দেখুন কি একটা অবস্থা। বেশিরভাগই আপনার হলো টাকা পায় নাই। প্রায় 458টা ভোট এসেছে। তার মধ্যে টাকা না পাওয়ার ভোটের সংখ্যাই বেশি। এই যে একটা হিউজ নাম্বার, এই টাকাটা কেন আসলো না? কারণ আমি তো প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি এবং আপনাদের জন্য আপডেট দিচ্ছি যে কখন টাকা আসছে, কি অবস্থায় আছে। এই সকল বিষয়গুলো আপনারা নিয়মিত আমার কন্টেন্ট থেকে জানতে পারেন। এখানে দেখুন আমি কিন্তু প্রায়শই বলি যে আজকে থেকে দেওয়া হচ্ছে বা কালকে থেকে দেওয়া হবে। এখানে অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো ফলস কোনো কথা বলি। আমি জানি ভিডিওটা অনেকে টেনে দেখবে। সো আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আমি আশা করব বুঝতে পারবেন। দেখুন আপনারা এখানে কমেন্ট করেন যে আমি সিলেট থেকে টাকা পেয়েছি, পাইনি, আশা করি পাবো। তারপরে যে টুম্পা আক্তার, ইনিও লিখেছে পায়নি, 10 তারিখ হয়ে গেল এখনো আসলো না, চট্টগ্রাম থেকে পাইনি, প্রতিবন্ধা থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া থেকে পেয়েছি। আচ্ছা, ওকে, পাইনি এখনো, আবার অনেকেই পেয়েছি। সো এখানে এই যে অনেক ব্যক্তি কম বেশি পেয়েছে, আর না পাওয়ার সংখ্যাটা একটু বেশিই। এখন এই টাকাগুলো কবে নাগাদ দিবে? আজকে কিন্তু শনিবার। আপনারা জানেন যে সরকারি ছুটির দিন হয় সপ্তাহে ২ দিন করে। শুক্রবার এবং শনিবার। এই যে সময়টা, এই সময়টা টাকা কিন্তু আসবে কিনা? হ্যাঁ, শুক্রবার এবং শনিবার টাকা আসে না। কারণ বৃহস্পতিবারে পেয়েছে ৬টা ১৬ মিনিটে ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে। সো আপনারা যেন অনেকেই বলেন যে এগুলো মিথ্যা কথা, যে তারা পায়নি, এগুলো আমারই অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট করে লাভ কি বলেন? এমন না যে আমার চ্যানেলটা একদম ছোট, সাবস্ক্রাইব দরকার, আমি মিথ্যা কাজ করতেছি। এগুলো কখনোই আমি আশা করি না। সো বিষয় হলো আপনারা যারা টাকা পাননি, এই রানিং সপ্তাহের মধ্যে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে প্রায় টাকা পেয়ে যাবেন। কারণ বাংলাদেশে প্রায় ভাতাভোগীর সংখ্যা ১ থেকে ১.৫ কোটি। এখনো ১ থেকে ১.৫ কোটি টাকা। সো এই যে ১ থেকে ১.৫ কোটি ভাতাভোগীর সংখ্যা, পর্যায়ক্রমে সকলকে দেওয়া হবে। একদিনে তো এতগুলো দেওয়া সম্ভব না। দেখুন ভাতা পেলাম না ভাই, তারপর আলহামদুলিল্লাহ। এগুলো হলো ভদ্রতা। কত সুন্দরভাবে কমেন্টটা করেছে। সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তিনি আপনাদের কখনোই নিরাশ করবেন না। সো এই যে টাকাগুলো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। অ্যাকুরেটলি ডেট কেন বলেন আমি আপনাকে বলি ভাই। অ্যাকুরেটলি ডেট বললে হয় কি, প্রতারক চক্ররা আপনাকে চেপে ধরবে। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। যেখানে কোনো কনটেন্ট ক্রিয়েটরই অ্যাকুরেট ডেট বলে না। এখানে দেখুন টাকা তো কাল ছেড়েছে। আমাদের এখানে অনেকেই পেয়েছে। আমার আম্মু বিধবা ভাতা পেয়েছে। আর আমার ভাই প্রতিবন্ধী ভাতা পেয়েছে আলহামদুলিল্লাহ। হাবিব আক্তার আপু, উনিও কিন্তু পেয়েছে, দেখছেন? প্রতিবন্ধী ভাতা কবে দিবে? সো এই যে বিষয়গুলো, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া প্রায় শেষের দিকে চলে এসছে। মার্চ মাস থেকে আবার তৃতীয় কিস্তির টাকার পেরোল শুরু হবে। সো ধন্যবাদ সবাইকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন। আশা করব আপনাদের জন্য সামনে আরো নতুন নতুন ভিডিওগুলো করবো ইনশাল্লাহ। আর এই কন্টেন্ট ছাড়া কি কন্টেন্টের উপর ভিডিও বানানো যায় সেটা আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে।